আজ মনটা খুব ভরে গেছে কারণ আজ যাচ্ছি মায়ের পবিত্র ধাম কালীঘাট। অনেক দিন ধরে ইচ্ছে ছিল মায়ের দর্শন করার। কালীঘাট শুধু একটা মন্দির নয়, এটা অগণিত ভক্তের ভরসার আর বিশ্বাসের জায়গা। মায়ের চরণে দাঁড়ালে মনে হয় সব দুঃখ, সব কষ্ট যেন একটু হালকা হয়ে যায়। আজ মায়ের কাছে একটাই প্রার্থনা, আমাদের সবাইকে ভালো রাখবেন। যত ভুল করি না কেন মা যেন সবসময় আমাদের ক্ষমা করে বুকে টেনে নেন। এই বিশ্বাস নিয়ে আজ চললাম কালীঘাটে মায়ের আশীর্বাদ নিতে। চলো তোমাদেরও নিয়ে যাই আমার সাথে এই পবিত্র দর্শনের পথে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়ার গল্পঘর। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা বিয়ের সিরিজ অনেকেই এনজয় করছো। তো বিয়ের সিরিজের মধ্যেই এই কলকাতা শহরের ঘোরাফেরা মায়ের দর্শনের সিরিজ তোমাদের সাথে শেয়ার করছি। বিয়ের সিরিজ এখনও শেষ হয়নি, কেননা অনুষ্ঠানও সব শেষ হয়নি। লাস্ট ডে যেটা ছিল অলির বাড়িতে বৌভাতের অনুষ্ঠান ছিল, ঘরোয়া প্রোগ্রাম ছিল। তো সেখানে অনেক মজার পর আমরা পরের দিন বেরিয়ে পড়লাম মায়ের দর্শনের উদ্দেশ্যে। তো লিস্টে অনেক কিছুই ছিল যে কলকাতার কোন কোন জায়গায় যাব। তো সেই সব জায়গায় আমরা যেতে পারি কি না তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম যেটা সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম কালীঘাট যাওয়ার জন্য। তো কালীঘাটের জন্য আমরা অনেকটাই লেট হয়ে গেছিলাম, পুরো 1 PM এরকম হয়ে গেছিলো পৌঁছতে। কারণটা হলো আমাদের গাড়ির ড্রাইভার যে উনি আমাদেরকে অনেকটা ঘুরিয়ে ফেলেছিলেন সেই জন্য। তো যাই হোক, ঘোরাফেরা করে মায়ের দর্শনে পৌঁছে গেলাম। তাও একটা টেনশন ছিল যে মায়ের দর্শন হবে কি না, আর খুব এক্সস্টেড লাগছিল এত টাইম ট্রাভেল করে অনেকটাই দূর ব্যারাকপুর থেকে। তো এখানে আমরা একটা থালি বলে ওইটা আমরা নিচ্ছিলাম। এই জিনিসটার আরেকটা কি নাম আছে আমি ঠিক জানি না। সব জিনিস মাকে পূজা দিতে যা লাগে। আর এখানে কিয়ানকে নিয়েও আমরা অনেকটা এক্সস্টেড ছিলাম, কেননা বেবিকে নিয়ে ঘোরাফেরা অনেকটা টাফ। তবুও এবার রিস্কটা নিয়েছিলাম। তো যাই হোক, মায়ের কৃপায় সব ঠিকঠাক হয়েছে, এরকমই যেন আমরা চলাফেরা করতে পারি। তো এখানে অনেকগুলো এরকম ঝুড়ি আছে, ঝুড়িগুলোর মধ্যে এক এক দামে এক এক জিনিসপত্র পাওয়া যায়। তো সেই সবই আমরা একটু ডিসকাস করে নিচ্ছি কোন ঝুড়িটা নেব আমরা। আচ্ছা, একটা 251 দিয়ে দিন, একটা 101 দিয়ে দিন, শেষ দেখি জিনিসগুলো একটু হবে। দেখাও না একটু দিয়ে দেন, ডালার দাম দেন, চলেন তাড়াতাড়ি চলেন। শাখা বলাটা একটু দেখান না, একটা ভিডিওটা দেখুন। শাখা নেই এটা? আরে হ্যাঁ, একটাতে আছে, যেটা 250 নিয়েছো ওটা নারকেল ধাগা, এই তো শাখা, এইটা এটাই তো মাকে শাখা, এটা লাল টু এটাই মাল শাখা। আপনি 101 টাকা দুটো নিন। তো আমাদের ঝুড়িটা সিলেক্ট হয়ে গেছে। আর এই সব জায়গায় গেলে একটু চোখ কান খোলা রাখতে লাগে, কেননা ওরা তাড়াতাড়ি অনেক রেট বলে দিবে, কি দিচ্ছে ঝুড়িতে কিছুই আপনারা জানতে পারবেন না। ডিটেইল দেখতে গেলে তখন বোঝা যায়, আর ওরা খুবই তাড়াহুড়া করে, সেই জন্য প্রপার কিছু ইনফরমেশনও পাওয়া যায় না। যেরকম আপনারা দেখছিলেন যে আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম শাখা কীরকম কী, পরে দেখলাম যে শাখাটা অ্যাকচুয়ালি অরিজিনাল শাখা না, এটা নর্মালি একটা কালার করা হোয়াইট কালারের একটা চুড়ি। তো তাই জন্য আমি বললাম শাখা যখন অরিজিনাল যাচ্ছেই না মায়ের কাছে, তাহলে আমি এটা দিয়ে কী করব। তারপরে আমরা চেঞ্জ করে নিলাম ঝুড়িটা। তো সেই জন্য টাকাও অনেক যাবে, মায়ের দর্শনও ভালো করে হবে না, জিনিসও পৌঁছাবে না মায়ের কাছে। তো সেই জন্য ভালোভাবে দেখে শুনে আপনারা মায়ের জন্য সব কিছু করবেন। তো এখানে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি। তো আমরা পানটা সিলেক্ট করে নিয়েছিলাম। পান্ডারও আলাদা চার্জ থাকে, প্রসাদের আলাদা চার্জ থাকে, ঝুড়ির আলাদা চার্জ থাকে, তারপরে জুতো যেখানে রাখলাম সেখানেরও আলাদা চার্জ। তো সব মিলিয়ে হিউজ খরচ মায়ের দর্শন করতে গেলে। কিন্তু কি করবেন, এত দূর এসছেন, দর্শন না করে কি যাওয়া যায়? আর মা তো টানছিলই আমাদেরকে, সেই জন্যই তো আমরা আসতে পারলাম। তো খুবই সুন্দর জায়গাটা। হ্যাঁ, অনেক ভিড়, প্রচুর ভক্তরা আসছে পুরো দিন। তো আমাদের এই টাইমে আমরা দর্শন করে নিয়েছি মাকে, আর ভেতরে কোনো ক্যামেরা এলাও না। তো দর্শন করার পর
এদিকে সেদিকে আমরা দেখছি, তো আমাদের পান্ডা আবার আমাদেরকে এসে নিয়ে রাস্তা দিয়ে বের করে দিল, কেননা উনি মানে ভালো করে রাস্তা জানে, আমরাও জানি ভালো করে, কিন্তু যেহেতু আমাদের পেমেন্ট করতে হবে ওনার পেছনে পেছনে, তো সেই দোকানে পৌঁছাতেই লাগবে। তো আমরা ওনার পেছনে পেছনেই যাচ্ছি এবার, আর কিছু কিছু মন্দির দর্শন করে ফেলছি। কিয়ান আর মানুষ করে আর এদিকে একটা বলির ঘর আছে, সেখানে তো কন্টিনিউ বলি হয়ে যাচ্ছে। তো একটু সময় মানে ব্রেক ছিল, সেই সময় বলির ঘরে গিয়েও তুমি পূজা দিতে পারো, যেটা আমাদের বলি হয় আর কি। তো সেখানে মা ওরা গেছিলো, তো সেখানে ধোঁয়া দুব্বা এসব দিয়ে করে তারপরে মালা টালা দিয়ে অনেক পূজা পার্বণ হয়ে থাকে। তো এখানে না আমার ঢোকার পরে খুবই খারাপ লাগছিল, জানি না কেন রক্ত এদিকে এদিকে পড়ে আছে, আর মানে কীরকম লাগছিল একটা। তো যাই হোক, এখানে কেন যে এই প্রথাটা চলে আসছে কিছু করার তো নেই, মানে চলে আসছে, চলবে। আর তারপরে এখানে প্রসাদ টসাদ নেওয়ার পরে আমরা আবার পান্ডার সঙ্গে মানে বেরিয়ে পড়লাম। আর খুব শান্তি লাগছিল, মায়ের দর্শন হয়েছে লাস্টলি। আর বেশিক্ষণ এখানে আমরা টাইম ওয়েস্ট করিনি, কারণ অলরেডি অনেকটাই টাইম ওয়েস্ট হয়েছিল আমাদের। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম।